এই সবচেয়ে পপুলার যে কোর্সটার জন্য আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেন, ভোকাবুলারি রাইটিং এবং স্পিকিং। এটা 100 ডেজ এর একটা প্ল্যান আমাদের। সো চলেন আমি একটু আপনাদের দেখাই। এটা আসলে কুইক রান কোর্সে পুরোটাই ইনক্লুডেড। ভোকাবুলারির পুরো কোর্সটা যারা আলাদা করে আগে করেছিলেন লং রান ব্যাচের জন্য, এবারে কুইক রান ব্যাচে আমরা আসলে পুরোটাই ইনক্লুডেড। চলেন একটু দেখি। দেখেন, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু ভোকাব এবং রাইটিং এন্ড স্পিকিং, এটা আসলে কিভাবে লাগে, কেন লাগে, কোন কোন জায়গাটার পারপাস আছে, যে জিনিসগুলো আমরা ডিসকাস করি। দেন আমরা জিআর এর জন্য ব্যারন্স এর ওয়ার্ডস গুলো পড়ি, সেখানে আমরা এই জিনিসগুলো ক্লাস করব। এবং এরপরে দেখেন, নিউজ পেপার এবং ইনফরমেটিভ যে স্পিকিং এবং রাইটিং গুলো পরীক্ষাতে আসে, নিউজ পেপার থেকে, নিউজ পেপার আর্টিকেল থেকে যে রাইটিং আসে, তো এই জিনিসগুলো আমাদের একটা ক্লাস আছে। সেখানে একটা প্ল্যান খেয়াল করেন, প্রথম 7টা ক্লাস এই সময় আমি যে জিনিসগুলো আপনাদেরকে পড়াবো সেটা আপনি শেষ করবেন আপনার স্টাডি প্ল্যানের 1 থেকে 15 দিনের মধ্যে। দেখেন 1 থেকে 15, এখানে একটা জিনিস আমি সবসময় বলি, ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস আমার এখানে সবচেয়ে বেশি কেন হয়, আমি শুধু ক্লাস নিয়ে ছেড়ে দিই না, আপনাদেরকে স্টাডি ডেটা ফিক্স করে দিই, এর মধ্যে আপনাকে পড়তে হবে। সো ওয়েন ইউ হ্যাভ দ্যাট মাচ রুটিন, আপনি কিন্তু আলটিমেটলি জিনিসটা গোছানো হইতে আপনার পড়াশোনা হয়। সো আপনার এই জন্য দেখবেন আমি অলওয়েজ বলে দিই, আমি প্রত্যেক 15 দিনের রুটিন একসাথে দিব। সো আমার কাছে কিন্তু জিনিসটা ভাবে করে গোছানোই থাকে, বাট আমি আপনাদেরকে প্রত্যেক 15 দিনে একসাথে দিই। তো এবারে খেয়াল করেন, সিমিলারলি যখন আপনার জিআরই ব্যারন্সের ওয়ার্ড গুলো পড়া হয়ে যাবে, দেন আপনি আসলে এখানে একটা বড় অংশের প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, এরপরে ইডিয়মস এন্ড ফ্রেজের আপনারা অলরেডি হয়তো দেখেছেন যারা ওয়ার্কশপে ছিলেন, অন্যান্য জায়গাতে ছিলেন। ইডিয়মস এন্ড ফ্রেজের যে পিডিএফটা আমি পড়াই, এটা আলটিমেটলি খুবই গোছানো এবং গল্পের মতো, ইটস জাস্ট স্টোরি বুক, আপনারা হয়তো অলরেডি জানেন। দেন আমাদের একটা বিশাল অংশের ক্লাস থাকবে ওয়ার্ড স্মার্টের। ঠিক আছে, ওয়ার্ড স্মার্টের এবং মাঝে মাঝে দেখেন, ওয়ার্ড স্মার্টের মাঝে মাঝে আমরা কিন্তু ডিফারেন্ট এক্সাম গুলো দিয়ে দিচ্ছি, রাইটিং এন্ড স্পিকিং এর আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে রাইটিং এন্ড স্পিকিং এর একটা ক্লাস পাচ্ছেন, এখানে আরেকটা ক্লাস পাচ্ছেন, বাট রাইটিং এন্ড স্পিকিং এর আরেকটা ক্লাস পাচ্ছেন, বাট একটা জিনিস আপনাদেরকে বলি, দিস ক্লাস উইল কন্টিনিউ। এই যে জিআরই ব্যারন্স ওয়ার্ডস, জিআরই ইডিয়মস, ফ্রেজ, এই সব জায়গায় কিন্তু দিস ওয়ার্ডস উইল কন্টিনিউ। এই জন্য কি হয়, আপনারা যারা আমার লং কোর্স ব্যাচ ছিল, কারোর সাথে যদি কথা বলে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে নিচে দেখেন, প্র্যাকটিস কোশ্চেন 30 রাইটিং প্র্যাকটিসেস, 30 স্পিকিং প্র্যাকটিসেস। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কবে হয় ভাই? ইচ এন্ড এভরি ডে উইল হ্যাভ, ইউ হ্যাভ টু সামথিং, এভরি অল্টারনেট ডেতে দেখা যায় আপনার রাইটিং অ্যাসাইনমেন্ট থাকে, স্পিকিং অ্যাসাইনমেন্ট থাকে। হয় কি, আমি যখন এই যে রাইটিং এবং স্পিকিং যে মনে করেন 5 নাম্বার ক্লাসে নিচ্ছি না, এরপরে আপনি পরের 10 দিনে কি কি রাইটিং এবং স্পিকিং প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আমি ওই দিন দিয়ে দিই। এবং কি কি জিনিস সাবমিট করবেন, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। রাইটিং এবং স্পিকিং আমি কি পরিমাণ জোর দিই, আপনারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। সো ইটস অল অ্যাবাউট হাউ উই প্রিপেয়ার। আপনাকে যখন নিউজ প্রিন্ট এবং ইনফরমেটিভ প্যাসেজ গুলো থেকে কিভাবে রাইটিং এবং স্পিকিং জিনিসগুলো বলতে হয় বা পড়তে হয়, এই ক্লাসটা যখন ডিসক্রাইব করে দেবো, আপনি পরের 10 থেকে 12 দিনে প্রতিদিন একটা করে টপিক আপনাকে দিয়ে দিব। প্রতিদিন প্রতিদিন যে আপনি এই টপিকটা লিখবেন, এই টপিকটা সাবমিট করবেন, এই টপিকটা বলবেন, এই টপিকটা সাবমিট করবেন। আপনারা অলরেডি হয়তো অনেকে এই ব্যাপারে অভ্যস্ত, জানেন। তো আমি এই জন্য ডিটেলস যাচ্ছি না, এটা আপনি ইউটিউবে পাবেন। আপনারা ওয়ার্ম আপ রাউন্ড নামে ইউটিউবে একটা ভিডিও পাবেন আমার, হ্যাঁ, ভোকাবুলারি কোর্সের ফার্স্ট ভিডিওটা একটু দেখবেন, সেগুলি বুঝতে পারবেন। ওখানে 15 দিনের একটা প্ল্যান দেয়া আছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এভাবে করে আমি আলটিমেটলি নেই। ওখানে দেখবেন যে রিডিং, রাইটিং, স্পিকিং সবকিছু দেয়া আছে, মানে কিভাবে করে করাই তার একটা স্যাম্পল আইডিয়া পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট এই রুটিনটাতে আগাই। দেখেন এরকম করে করে এখানে 105 দিন লাগে আমাদের পুরো জিনিসটা মোটামুটি শেষ হতে। এবার দেখেন কি কি জিনিস আপনি প্র্যাকটিস করবেন, সেটা স্ক্রিনের নিচের দিকে আছে। সো বুঝতেই পারতেছেন, রাইটিং স্পিকিং এর পাশাপাশি আপনার এই যে ওয়ার্ড স্মার্ট ফাইনাল এবং ব্যারন সেট, ব্যারন জিআরই, জিআরই বিগ বুক, এই জায়গাগুলোর থেকে আমরা আলটিমেটলি এরপরে কি করবো, দিস আর প্র্যাকটিস কোশ্চেন। খেয়াল করেন, এগুলো মডেল টেস্ট না, দিস আর প্র্যাকটিস কোশ্চেন। মানে আপনি যখন পড়বেন তখন এই জায়গাগুলোতে আমরা প্র্যাকটিস করবো, মানে আপনি যখন পড়বেন এই জায়গাগুলো থেকে আপনি রেগুলার, আমি আপনাকে দিব, আপনি প্র্যাকটিস করে ফেলবেন, পড়ার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। তো এবারে আসেন, যেটা বলছি এক্সাম। দেখেন, ভোকাবুলারি, রাইটিং এবং স্পিকিং এর এক্সাম রুটিন, আমার এখানে যে এক্সাম গুলো হবে সেখানে কি হয় দেখেন, প্রত্যেকটা এক্সামে একটা রাইটিং থাকবে, একটা স্পিকিং থাকবে এবং একটা ভোকাবুলারি পার্ট থাকবে। নাও ইউ নো যে আলটিমেটলি এইটা আপনার কতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি কতগুলো রাইটিং অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, চিন্তা করে দেখেন। দিস আর এক্সামস রাইটিং স্পিকিং, মানে দিস ইজ হাউ আই উইল প্রিপেয়ার ইউ, আপনাকে রেডি করব। এবং কোশ্চেন প্যাটার্ন গুলো খেয়াল করেন, প্রথম দিকের কিছু কোশ্চেন আছে যেটা স্যাট, জিআরই, জিম্যাট এর কোশ্চেন গুলোর উপরে বেস করে। ঠিক আছে, এখানে যে ধরনের কোশ্চেন গুলো আছে তার উপরে বেস করে। বাট এরপরে দেখেন আপনার 7 থেকে 12 পর্যন্ত যেগুলো, সেগুলো কিন্তু কমপ্লিটলি আপনার আইবি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টার্গেট করে, আইবি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টার্গেট করে। দেন দেখেন কিছু আছে স্যাট কোশ্চেন টার্গেট করে, আবার কিছু আছে জিআরই কোশ্চেন টার্গেট করে। তো আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ প্র্যাকটিস আপনার করা হবে। ইটস অল আপ টু ইউ, যে আপনার বুঝে নেন কি পরিমাণ প্র্যাকটিস করাবে। এখন আসেন ভোকাবুলারি কোর্সে এগুলোর সাথে আরেকটা জিনিস আমি কভার করি, যেটা আমাদের এই যে কুইক রান কোর্সে অলরেডি থাকবে, সেটা কি জানেন? রিডিং। বিকজ ভোকাবুলারি কেন পড়তেছি? রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য। ভোকাবুলারি কেন পড়তেছি? রিডিং স্কিল বাড়ানোর জন্য। দ্যাটস ওয়াই রিডিং কম্প্রিহেনশন, যেটা থেকে আইবিতে প্রায় প্রায় 7 থেকে 8 মার্ক চলে আসে, 10 মার্কও চলে আসতে পারে। দুইটা প্যাসেজ রিজনিং ভেরি কমন দেয়। সো 8-9 মার্ক তো ভেরি কমন, এটা আসবেই।
দুইটা কম্প্রিহেনশন যদি দেয়, মানে সরি দুইটা রিডিং কম্প্রিহেনশন যদি দেয়, এখানে এবার দেখেন দ্যাটস ওয়াই রিডিং কম্প্রিহেনশনে দেখেন 15 ডেজ আলাদা করে ডেডিকেটেড টাইম রাখা। স্টাডি ডেটা খেয়াল করেন, 106 নাম্বার দিন থেকে 120 নাম্বার দিন পর্যন্ত পড়বেন। এটা ভোকাবুলারিতে কাভার করেন, একটা কোশ্চেন হতে পারে ভাই আমার 120তম দিন তো নাই। ডোন্ট ওয়ারি, যখন আমরা আসলে টাইম কমে যায় ডেফিনেটলি ভাই এইসব জায়গায় একটু আমরা হয়তো ডেফিনেটলি আমরা এই যে ভোকাবুলারি ক্লাসগুলো যখন হবে এখানে হয়তো আমরা আরেকটু স্কুইজ করে ফেলবো। হয়তো এখানে আমার হাতে 3 মাস সময় থাকলে আমাদের আরেকটু দ্রুত পড়তে হবে, তখন হয়তো আপনাদের এই পড়ার টাইমটা কমে যাবে। আর যে জিনিসগুলো আপনাকে বলতেছে 21 থেকে 30 দিনে পড়বেন, ওইটা হয়তো আপনি তখন বলবে 21 থেকে 25 দিনে পড়েন। তো এটা তো নর্মাল, বুঝতেই পারতেছেন আমি আসলে এখানে প্রচুর রিল্যাক্স টাইম রাখি, রিল্যাক্স টাইম রেখে so আপনি রিল্যাক্স করে পড়তে পারেন। বাট যখন রিল্যাক্স করার সময় নেই তখন তো রিল্যাক্স করে পড়বো না, তাই না? তখন তো ডেফিনেটলি দ্রুত পড়বো। সো এটা নিয়ে চিন্তা নেই। যেটা বলছিলাম দেখেন রিডিং কম্প্রিহেনশনে কি হয়, দেখেন ভাই ইন্ট্রোডাকশন টু রিডিং কম্প্রিহেনশন টাইপস অফ রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন্স এন্ড সলভিং স্ট্র্যাটেজিস, যেটা সবসময় বলি ভাই এক্সাম স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। সো কোন স্ট্র্যাটেজিতে আপনি জিনিসগুলো পড়বেন। দেন দেখেন অনেক টাইপের প্যাসেজ আছে, শর্ট প্যাসেজ আছে, ইনফরমেটিভ প্যাসেজ আছে, প্রত্যেকটা জিনিস আমি কভার করব। দেন রিয়েল এক্সাম্পল দিয়ে আলটিমেটলি আমরা দুইটা ক্লাসে ডিটেলস ডিসকাস করব। প্রথম ক্লাসে যা ডিসকাস করবো সেখানে 5 দিন বসে পড়বেন, সেকেন্ড ক্লাসে যা আবার ডিসকাস করবো সেগুলো আরো 5 দিন বসে পড়বেন। এবার দেখেন প্র্যাকটিস কোশ্চেন গুলো খেয়াল করেন, একটু বড় করে আবার দেখেন প্র্যাকটিস কোশ্চেন গুলো দেখেন। শর্ট এন্ড নন ফিকশনের উপরে আমি আপনাদের কিছু প্যাসেজ দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, এগুলো অল উইল বি প্রোভাইডেড বাই পিডিএফ, সব দিয়ে দিব, সব পিডিএফ দিয়ে দিব। 5 এলবি জিআরই প্র্যাকটিস কোশ্চেন, সেখানে কিছু জিআরই প্র্যাকটিস কোশ্চেন আছে যেগুলো এই যে রিডিং কম্প্রিহেনশনের উপরে, আর জিম্যাট অফিসিয়ালেও কিছু রিডিং কম্প্রিহেনশন আছে যেগুলো আমরা করবো সেম। এন্ড দেন উইল হ্যাভ 6 এক্সামস, দেখেন 6টা রিডিং কম্প্রিহেনশনের উপরে এক্সাম থাকবে, যেগুলো মেইনলি স্যাট জিম্যাট আইবিএ কোশ্চেনের উপরে বেস করে কোশ্চেন প্যাটার্নটা হবে, যে ওখানে যেরকম আসে সেরকম করে হবে। ঠিক আছে, আপনাদেরকে গোছানো কন্টেন্ট গুলো একটু দেখাই। ঠিক আছে, আপনারা যদি একটু এখানে খেয়াল করেন দেখেন, প্রথমে যেটা বললাম ব্যারন্স থেকে যে জিনিসগুলো পড়বো, ইডিয়ামস এন্ড ফ্রেজ থেকে যে জিনিসগুলো পড়বো, ওয়ার্ড স্মার্ট থেকে পড়বো, সেই জিনিসগুলো আমরা মাগুস থেকে রিভাইজও করবো। আপনারা যেটা কন্টেন্টে খেয়াল করে থাকেন যে মাগুস থেকে আমরা রিভাইজ করবো। জিআরই বিগ বুক, এই যে 500 সেন্টেন্স কমপ্লিশন, ওয়ার্ড স্মার্টের 1400 একটা ইয়ে আছে সেখান থেকে আমরা রিভাইজ করবো। এবার হচ্ছে আমি রিডিং কম্প্রিহেনশন একটু যাই। হ্যাঁ দেখেন রিডিং কম্প্রিহেনশন যে জিনিসগুলো বলছিলাম সব এখানে গোছানো আছে, এভরিথিং ইজ হেয়ার। দেখেন আমি জাস্ট স্ক্রিনটা একটু আপনাদের দেখাই, এভরিথিং ইজ দেয়ার, এগুলো সব আপনাকে পিডিএফ আকারে গুছায় দেওয়া হবে। সো ইউ হ্যাভ নাথিং টু ডু, আপনার কাজ হচ্ছে ভাই জাস্ট মন দিয়ে পড়া, আপনি সবকিছু গোছানো পাবেন, আপনার কাজ জাস্ট মন দিয়ে পড়া। আবার একটু কন্টেন্ট গুলো যদি দেখাই যে এক্স্যাক্টলি কন্টেন্টটা কি কি হবে, ভোকাবুলারিতে দেখেন ব্যারন্সে 333টা পড়বো, দেন ইডিয়মস এন্ড ফ্রেজ পড়বো, ব্যারন্সে 333 রিভাইজ করবো, ওয়ার্ড স্পট 1 2 টুতে সিলেক্টিভ গুলো পড়বো, বিকজ আসলে এত ডিটেলস লাগবে না এই জন্য। মাগুস ওয়ার্ড থেকে রিভাইজ করবো, প্র্যাকটিস যেগুলো বললাম, ঠিক আছে, এই প্র্যাকটিস কোশ্চেন গুলো আমরা করবো। রাইটিং এন্ড স্পিকিং এ দেখেন 30+ রাইটিং প্র্যাকটিস টেস্ট, 30+ মক ভাইভা, যেগুলো কিন্তু এক্সাম বাদই, প্র্যাকটিস টেস্ট বলতেছি। ঠিক আছে, এক্সাম তো মডেল টেস্ট দেখলেনি, যে প্রত্যেকটাতে রাইটিং আছে, প্রায় 18টা মডেল টেস্ট আমরা এখানে দিব ইসের জন্য, মানে ইংলিশ ভোকাবুলারি পার্ট। এবার দেখেন রিডিং কম্প্রিহেনশন আমরা যা যা জিনিস করি, যে কোশ্চেন প্র্যাকটিস খেয়াল করছেন। আসলে কি আইবিএফ পরীক্ষায় আমি সবচেয়ে বেশি যে জোর দিই সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন প্র্যাকটিস, যেটা আমি শুরু থেকে বলছি, ইফিশিয়েন্ট কোর্স। এত কন্টেন্ট আপনি কোন কোর্সে পাবেন, আপনি নিজে একটু কম্পেয়ার করে দেখতে পারেন যে এত ডিটেলস কন্টেন্ট, এত বেশি প্র্যাকটিস কোশ্চেন্স, এগুলো আসলে কতটুকু পাবেন আই ডোন্ট নো। নিজের মতো করে জেনে নিলেন। সো কি কি জিনিস আমি কভার করবো না ওই অন্য, হ্যাঁ। সো এখানে আমাদের ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং এবং রিডিং কম্প্রিহেনশন এই পার্টে আপনাদের জানা হয়ে গেল আমরা কি কি করব। খালি খেয়াল করে দেখেন আর পর্যন্ত কতগুলো মডেল টেস্ট হয়েছে, ম্যাথে 19টা, এখানে এখানে অলরেডি 25টা। So, এতগুলো পরীক্ষা এবং প্র্যাকটিস তো আলাদা করেই দিচ্ছি। প্র্যাকটিস আপনি প্রত্যেকটা সাবজেক্টে ভাই 1-1.5 হাজার কোশ্চেন প্র্যাকটিস করে যাবেন। সো দিস ইজ হাউ আই উইল মেক ইউ প্রিপেয়ার ফর দ্য এক্সাম, ওকে।